ওয়েলকাম টু মাই ইবিই ক্লাসরুম চ্যানেল। আমি কিশোর কুমার বিশ্বাস। এর আগের দিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরা ঘটমান বর্তমান কাল নিয়ে আলোচনা করেছি। আজ এই টেন্সের উপর কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করব। তার আগে মনে করিয়ে দিই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার ইংলিশ স্ট্রাকচারটা কেমন হয়। সাবজেক্ট, হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার। বাংলায় ক্রিয়াপদের সাথে আছি, আছো, আছেন এগুলো যোগ থাকে, আর হইতে থেকে যাবত এগুলোর ব্যবহার হয়। আর একটা ব্যাপার কি না, বাংলায় কোনো একটা কাজ অতীতে আরম্ভ হয়েছে কিন্তু এখনো চলছে, কাজটা এখনো ঘটছে, এরকম বোঝায়। তাহলে প্রথম ট্রান্সলেশন, 3 ঘন্টা যাবত বৃষ্টি পড়িতেছে। বাংলাটা লিখছি না, 3 ঘন্টা যাবত বৃষ্টি পড়িতেছে। যাবত অর্থাৎ ধরিয়া, 3 ঘন্টা ধরিয়া বৃষ্টি পড়িতেছে। বৃষ্টি পড়িতেছে এখানে, আচ্ছা ধরা যাক যদি বলা হয় বৃষ্টি পড়ে, তার ইংলিশ কি? ইট রেন্স। ইট রেন্স। তো বৃষ্টি পড়িতেছে, ইট ইজ রেনিং। 3 ঘন্টা যাবত বৃষ্টি পড়িতেছে, ইট হ্যাজ বিন রেনিং। তাহলে পেলাম ইট হ্যাজ বিন রেনিং। কতক্ষণ? 3 ঘন্টা ধরিয়া। ফর 3 আওয়ার্স। ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা ধরিয়া বা 3 ঘন্টা যাবত বৃষ্টি পড়িতেছে। আচ্ছা, দ্বিতীয় ট্রান্সলেশন যদি বলা হয় আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করিতেছি। আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করিতেছি। কিভাবে সাজাবো? প্রথমে সাবজেক্ট, বাংলা লিখছি না, আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করিতেছি। তাহলে আই হ্যাভ বিন, আই তার জন্য হ্যাভ বিন, আই হ্যাভ বিন অপেক্ষা করিতেছি, ওয়েটিং তোমার জন্য, ফর ইউ। অনেকক্ষণ, ফর এ লং টাইম, ফর এ লং টাইম। আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করিতেছি। তাহলে পরপর দুটো ট্রান্সলেশন আমরা বুঝতে পারলাম। যদি এটা নেগেটিভ হতো, আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করিতেছি না, তাহলে আই হ্যাভ নট বিন, এখানে নট নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ডটা নেগেশন মার্ক এখানে থাকতো। আই হ্যাভ নট বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম। আচ্ছা, যদি ইন্টারোগেটিভ হতো তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম পরিবর্তে হ্যাভটা আগে আসতো, অর্থাৎ হ্যাভ আই বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম। হ্যাভ আই বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম। এটা হলো ইন্টারোগেটিভ স্ট্রাকচার। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে লেখা হয়, তখন এই যে হ্যাভ বা হ্যাজ হয়, এই হ্যাভ বা হ্যাজটা আগে চলে আসে, তারপরে বাকি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ইত্যাদি যেগুলো যেমন থাকে সেগুলো সেরকম ভাবে প্রয়োগ হয়। এবার পরের ট্রান্সলেশন, শিশুটি অনেকক্ষণ ধরে কাঁদিতেছে। শিশুটি অনেকক্ষণ ধরে কাঁদিতেছে। বাংলা লিখছি না, শিশুটি, দ্য চাইল্ড বা বেবি, দ্য চাইল্ড হ্যাজ বিন ক্রাইং। হ্যাজ বিন ক্রাইং কতক্ষণ? ফর এ লং টাইম, ফর এ লং টাইম। শিশুটি অনেকক্ষণ যাবত বা অনেকক্ষণ ধরিয়া কাঁদিতেছে। পরের ট্রান্সলেশন, মেয়েটি সকাল হইতে গান গাহিতেছে। মেয়েটি সকাল হইতে গান গাহিতেছে। বাংলাটা লিখছি না, মেয়েটি, তাহলে কি হবে? দ্য গার্ল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন, দ্য গার্ল হ্যাজ বিন। গান গাহিতেছে, গান গাওয়া, সিং তার সাথে আইএনজি। দ্য গার্ল হ্যাজ বিন সিঙ্গিং। কখন থেকে? সকাল থেকে, একটা সময় বলা আছে, তাহলে সিন্স মর্নিং। The girl has been singing since morning. পরের ট্রান্সলেশন, আমি 5 বৎসর ধরে কলকাতায় বাস করিতেছি। আমি 5 বৎসর যাবৎ কলিকাতায় বসবাস করিতেছি। তাহলে আমি I have been living, বসবাস করা, তাহলে I have been living কোথায়? ইন কলকাতা
ইন কলকাতা কতদিন? 5 বছর ধরিয়া, ফর 5 ইয়ার্স। I have been living in Kolkata for 5 years. পরের ট্রান্সলেশন, রহিম গত 5 বছর যাবত এই স্কুলে পড়িতেছে। গত 5 বছর, এখানে আরেকটা ওয়ার্ড আছে যে গত 5 বছর। তাহলে রহিম পড়িতেছে, তাহলে রহিম হ্যাজ বিন রিডিং, পড়িতেছে এই স্কুলে, ইন দি স্কুল গত 5 বছর ধরিয়া, 5 বছর যাবত। তাহলে রহিম হ্যাজ বিন রিডিং ইন দি স্কুল ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছর, লাস্ট 5 ইয়ার্স। তাহলে রহিম গত 5 বছর ধরিয়া এই স্কুলে পড়িতেছে। পরের ট্রান্সলেশন, তিনি এই বইখানি গত রবিবার হইতে পড়িতেছেন। তিনি এই বইখানি গত রবিবার হইতে পড়িতেছেন। বাংলাটা লিখছি না। তিনি এই বইখানি গত রবিবার হইতে পড়িতেছেন। তিনি, তাহলে হি হ্যাজ বিন রিডিং, হি হ্যাজ বিন রিডিং এই বইখানি, দিস বুক, তিনি এই বইখানি গত রবিবার হইতে পড়িতেছেন। গত রবিবার হইতে, রবিবার একটা নির্দিষ্ট ডেট, তাহলে হি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স, গত রবিবার হইতে, সানডে লাস্ট। হি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স সানডে লাস্ট। ঠিক এটির মতনই যদি বলা হয় সে গত বৃহস্পতিবার হইতে জ্বরে ভুগিতেছে, সে গত বৃহস্পতিবার হইতে জ্বরে ভুগিতেছে, কি বলবো? হি হ্যাজ বিন সাফারিং জ্বরে ফ্রম ফিভার। কখন? গত বৃহস্পতিবার হইতে। তাহলে ঠিক আগের মতো, অর্থাৎ সিন্স গত বৃহস্পতিবার হইতে, সিন্স থার্সডে লাস্ট। তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স থার্সডে লাস্ট। যদি বলা হয় ছেলেটি 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছে না, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, তাহলে ছেলেটি 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছে না। বাংলাটা লিখছি না। ছেলেটি খেলিতেছে না ফুটবল, সাজাতে হবে এইভাবে, ছেলেটি খেলিতেছে না ফুটবল। দ্য বয় হ্যাজ নট বিন, নেগেটিভ সেন্টেন্স, নট মাঝে, হ্যাজ নট বিন প্লেয়িং ফুটবল। দ্য বয় হ্যাজ নট বিন প্লেয়িং ফুটবল। কতক্ষণ? 2 ঘন্টা যাবত, ফর 2 hours। The boy has not been playing football for 2 hours. আজ এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিওগুলো উপকারে আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।